আগে, এখন থেকে 15-20 দিন আগে যে হারে পটল উঠলো ওই হালে পটল নাই, কিন্তু আগের থেকে অনেক গুণে গাছ ভালো। আজকে বাজার কম তো পটল বিক্রি করিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের দেশের গ্রামীণ অর্থনীতিতে সবজি চাষের ভূমিকা অপরিসীম। গ্রীষ্ম ও বর্ষাকালে দেশের প্রায় সর্বত্রই পটলের প্রচুর চাষ হয়, কিন্তু সম্প্রতি সময়ে পটলের উৎপাদন ঘাটতি ও বাজারে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। যে পটল বিক্রি করে কৃষকের সংসারের চাকা ঘোরার কথা, তা এখন তাদের জন্য ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, এই যে এখানে যে জমিটা দেখছেন অনেক বড় পটলের জমি, এটা আমার রাজীব আঙ্কেলের জমি। তো এই জমিতে ঠিকঠাক মতো আগে পটল উঠতো অনেক। এই জমি থেকেও এর আগে ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 10 মণ 12 মণ করে সপ্তাহে পটল উঠতো। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে গাছে ফুল আছে, ফল আছে, অথচ পটল একটু বড় হওয়ার পরে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে পটল থাকছে না। তো এই সমস্যায় শুধু আমার রাজীব আঙ্কেল ইনিই শুধু সমস্যায় পড়েনি, আমি প্রত্যেকের জমিতে একটু গেছি, সবার জমিতে একই কন্ডিশন। ওই সামনে ওখানে হিমেল আঙ্কেলের জমি ছিল, তার ওখানেও গেছিলাম, তারও বেশ বিঘাখানিক পটল করেছেন উনি। তো ওরও একই অবস্থা। বাংলাদেশে কৃষকের কাছে পটল একটি গুরুত্বপূর্ণ অর্থকারী সবজি হলেও বর্তমানে চাষিরা তীব্র সংকটে পড়েছেন। খেতে কাঙ্ক্ষিত ফলন না হওয়া এবং বাজারের সিন্ডিকেটের করার কারণে উৎপাদন খরচে উঠছে না। পটল খেতে ফুল আসার পর কচি জালি হলুদ হয়ে পেকে ঝরে যাচ্ছে, যার ফলে মাঠের পর মাঠ পটল চাষিদের মুখে হাসির বদলে দেখা দিয়েছে হতাশার ছাপ। প্রিয় আমার ভাইরা, আসুন আমরা জানি এই জমিওয়ালার কাছে থেকে তার জমিতে কি পরিমাণে পটল উঠছে বা উঠছে না, কেন পটল কম উঠছে, সেই সম্পর্কে আমরা তার কাছ থেকে কিছু জানার প্রত্যাশা আশা করতেছি। চলুন তার কাছে আমরা কিছু শুনি। রাজীব আঙ্কেল, হ্যাঁ বলেন। আমার দিকে একটু তাকান। জমিতে পটল কেমন হচ্ছে? আসলে জমিতে আগের মতো পটল নাই। আগে কিছুদিন আগে, এখন থেকে 15-20 দিন আগে যে হারে পটল উঠলো ওই হালে পটল নাই, কিন্তু আগের থেকে অনেক গুণে গাছ ভালো। মাশাল্লাহ, গাছের চেহারা, ডুব ডাক সব দিক দিয়েই ভালো, কিন্তু এই যে জ্বালা এরকম হয়ে লাল হয়ে সব জ্বালা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য জ্বালা আটকেছে না, আর ওই জন্য পটলও নাই। এত বড় ভিউ অথচ পটল নাই, এসে পটল নাই, অবস্থা খুবই খারাপ। এটার কারণ কিছু বলবেন নাকি? এখন এটার তো কারণ যত সম্ভব আবহাওয়াই হবে, আবহাওয়া তাছাড়া ওষুধের তো কোনো কমতি নাই, ওষুধ তো ঠিকঠাক নিয়মিতই দেওয়া পড়ে। তারপরেও প্রত্যেকের জমিতে কি এরকম? হ্যাঁ, আমার সাথে যারা করছে, যাদের সাথে কথা হয়েছে, তারা সবাই বলছে যে এরকমই অবস্থা, কারো পটল আটকিচ্ছে না। তারপরে দেখা যাক সামনের দিন কেমন হয় পটল। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বর্তমান বাজারে সার, বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। 1 বিঘা জমিতে পটল চাষ করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, হাটে পটল বিক্রি করে তার অর্ধেক তুলতেও কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় বাজারের মধ্যস্থভোগী বা ফরিয়াদের দৌরাত্ম্যের কারণে কৃষক সরাসরি প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হন। অনেক সময় পরিবহন খরচ ও হাটের টোল দেওয়ার পর কৃষকের হাতে সামান্য টাকাও অবশিষ্ট থাকে না। বাজার কম তো পটল বিক্রি করিনি। জমিতেও পটল নাই, বাজারও কম। বাজারও কম। যে জায়গায় ওষুধ দেওয়া আছে ওই জায়গায় উঠবে না, ওষুধ ছাড়া উঠবে না, পাঁচটা আর আছে 50 টাকা লাগে। পটল চাষিদের এই হতাশা কেবল তাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি দেশের খাদ্য ও কৃষি ব্যবস্থার সাথে জড়িত। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের সহায়তা এবং ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করার মাধ্যমে যদি কৃষকদের পাশে দাঁড়ানো যায়, তবেই আবার পটল চাষে গতি ফিরে আসবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে। তো প্রিয় আমার বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই চ্যানেলে আপনারা ভিডিওটি আরও ভালো লাগলে একটি লাইক দেবেন।
আর শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।